আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশন Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিন লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1099। তো চলুন শুরু করা যাক। Sum of consecutive odd numbers 2. আমরা হয়তো এর আগে আরেকটা করেছিলাম যেটা ছিল consecutive numbers 1। আচ্ছা, যাই হোক। Read an integer number that is the number of test cases. Each test case is a line containing two integer number x and y. Print the sum of all odd values between them, not including x and y. আমি আজকে ফ্লো চার্ট একটু পরে যাচ্ছি। আমরা আগে যেহেতু এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের কোড সেগমেন্টে। তো আমাদেরকে সবার ফার্স্টে বলেছে একটা n নাম্বার অফ ইনপুট নিতে। সো n ইকুয়ালস টু int ব্র্যাকেট ইনপুট, এবং যতগুলা n এর ভ্যালু অনুযায়ী ততগুলো আমাকে কি নিতে হবে, নাম্বার অফ টেস্ট কেসেস নিতে হবে। সো ফর I in রেঞ্জ কি হবে, n হবে। এবার আমাকে কি করতে হবে, x and y নিতে হবে। সো ছোট হাতে x কমা ছোট হাতে y ইকুয়ালস টু ম্যাপ ব্র্যাকেট int কমা input bracket close dot split bracket close save. ওকে, সো আমরা সব ডান। আমি একটু দেখি আমার এই পর্যন্ত আমার কোড কাজ করছে কিনা। সো প্রিন্ট এক্স, প্রিন্ট ওয়াই, সেভ, রান। আমি নিব এটা 3 বার। প্রথম আমি নিলাম হচ্ছে 1 2, হ্যাঁ নিয়েছে 4 7, ওকে 9 0, আচ্ছা সরি 8 0 নিয়ে ফেলি। ওকে, আমাদের সবকিছু কাজ করছে। এবার দেখি আমাদেরকে কি বলেছে। এই যে এক্স ওয়াই যে আমি ইনপুটটা নিয়েছি এর মধ্যে যতগুলো অড নাম্বার আছে সবগুলা সামেশন আমাকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের ফ্লো ডায়াগ্রামে। সো আমি অলরেডি এটা করে ফেলেছি, ইনপুট নিয়েছি, রেঞ্জ নিয়েছি ও একটা ফর লুপ তৈরি করেছি, এক্স ওয়াই ইনপুট নিয়েছি। এক্স ওয়াই ইনপুট নেওয়ার পর কি করতে হবে আমাদেরকে, এটার ভিতর যেই যতগুলো অড নাম্বার আছে সবগুলো আমাদেরকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। সো এটার জন্য আমি আগে যেটা করব সেটা হচ্ছে এক্স ওয়াই কে আমি সর্ট আউট করে ফেলবো। ফর এক্সাম্পল একবার দেখেন 4 5, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 4, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, ছোট বড়। কিন্তু এর পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি 13 আর 10, মানে এক্স এর ভ্যালু বড়, ওয়াই এর ভ্যালু ছোট। So এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করার জন্য আমি বড় হাতের এক্স ইকুয়ালস টু মিনিমাম এক্স কমা ওয়াই, আর ওয়াই হচ্ছে বড় ভ্যালুটা, সো ওয়াই ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ এক্স কমা ওয়াই, সেভ। সো এবার দেখেন আমি এক্স মিনিমাম ওয়াই ম্যাক্সিমাম আমি পেয়ে গেছি। এবার আমি একটা ফর লুপ নিব যেটা রেঞ্জ হবে এক্স প্লাস ওয়ান কমা ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে। এখন এক্স প্লাস ওয়ান কেন, কারণ এখানে বলে দিয়েছে বিটুইন এক্স এন্ড ওয়াই, মানে এক্স এবং ওয়াই কে ইনক্লুড করতে পারবেন। তো কথা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান কেন নেই, কারণ আমরা জানি রেঞ্জ ফাংশন যেটা, ওই যে লাস্ট ডিজিটটা থাকে, ফর এক্সাম্পল আমার যদি 10 থাকে ও ইটারেশন করবে 9 পর্যন্ত, যার কারণে এক্স প্লাস ওয়ান ওয়াই। সো এই ফর লুপের মধ্যে আমরা একটা ইফ স্টেটমেন্ট দিয়েছি যেটা চেক করবে যে এটা অড নাম্বার কিনা। যদি অড নাম্বার হয় ওই অড নাম্বারটাকে সে একটা লিস্টে স্টোর করবে। সেই লিস্ট একটা এমটি লিস্ট যেটা আমরা ইনপুট নেওয়ার পর পরে ডিক্লেয়ার করে দিয়েছি। এরপর যেটা করবো আমরা লুপ থেকে বের হয়ে গিয়ে এই লিস্টের ভিতর যতগুলো নাম্বার আছে ওগুলোকে আমরা সামেশন করে আমরা প্রিন্ট করে ফেলবো। তো চলুন আমরা করে ফেলি। সো এক্স ওয়াই আমি একটা এমটি লিস্ট ক্রিয়েট করি, টোটাল ইকুয়ালস টু একটা এমটি লিস্ট, দুইটা ব্র্যাকেট দিলেই হচ্ছে। এবার আমার হচ্ছে ইফ জে ইন ব্র্যাকেট বাইরে হবে রেঞ্জ এক্স প্লাস ওয়ান কমা ওয়াই। না না, আমি ভুল করছি, এটা হবে ফর লুপ ফর জে ইন এক্স ওয়ান ওয়াই if j shift percent 2 is not equal to 0.
মানে যে যদি কি হয়, একটা অড নাম্বার হয়। যদি অড নাম্বার হয় তাহলে কি হবে, টোটাল ডট অ্যাপেন ব্র্যাকেট যে, আমরা এটাকে একটা লিস্টে সেভ করে ফেলবো। সো আমরা এই পর্যন্ত দেখি আমাদের কি অবস্থা। আমরা চাইবো যে লিস্টটাকে প্রিন্ট করতে। সো প্রিন্ট টোটাল, সেভ, রান দিলাম। তো আমি এই দুই তিনটা টেস্ট কেস নিব। তিনটা টেস্ট কেস, প্রথমটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। দেখি যতগুলো 3, 5, 7, 9, হ্যাঁ নিয়ে ফেলেছে। এরপর আমি যদি দিই 10 থেকে 1 পর্যন্ত, তাহলে আমরা একই আনসার পাচ্ছি। বাকিটুকুটা আমাদের লাগবে না, কারণ আমরা জানি আমাদের টেস্ট কেস ঠিক আছে। এই যে আমরা কি করলাম, এই এমটি লিস্টটাতে অ্যাপেন্ড করে নিই। অ্যাপেন্ড করে নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সাম করব। সো টোটাল একটা ভ্যারিয়েবল ইকুয়ালস টু সাম ব্র্যাকেট টোটাল। আচ্ছা, এটা আমি একটু ইজি করে দিই, এটাকে আমি টি লিস্ট বানাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ টি লিস্ট মানে টোটাল লিস্ট, টোটাল লিস্ট, আর টোটাল মানে হচ্ছে সামেশন অফ টোটাল লিস্ট, এলিমেন্টস ইন টোটাল লিস্ট। এবার আমি যেটা করব, প্রিন্ট টোটাল, সেভ। দেখি আমাদের কোড এই পর্যন্ত কাজ করছে কিনা। আমি তিনটা টেস্ট কেস নিব। তার মধ্যে প্রথমটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 3, 5, 7, 9। দেখি তো ঠিক আছে কিনা। 10, 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। হ্যাঁ, 24 আমাদের ঠিক আছে। উল্টা করে যদি নিই, 10 আর 1 নিই, হ্যাঁ তাহলেও আমরা পাচ্ছি। আমি যদি এবার 3 আর 5 নিই, সরি, 3 আর 5 নিই, তাহলে কি আসবে? 0, কারণ কোনো কি নাই, অড নাম্বার নাই। তো আমি এই প্রিন্ট টি লিস্টটাকে আমি কমেন্ট আউট করে দিই, যেহেতু আমাদের এটা কি লাগছে না, আউটপুটে লাগছে না। বাস, আমার মনে হয় আমাদের সবকিছু ঠিক আছে। লেটস জাস্ট কপি এন্ড সাবমিট। ওকে, আমাদেরটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, নাইস। তো আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।